যিনি বলেছিলেন 12টায় কথা বলবেন, ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, 12টা বেজে গেছে ওনার। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমকের আভাস মিলছে। প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সময় সোমবার বিকেল 4:30 পর্যন্ত প্রাপ্ত ভোট গণনার প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 194টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র 94টি আসনে। ফলে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়েছে দলটি। ওয়েট অ্যান্ড সি, আপনারা কেউ ভয় পাবেন না। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্স, পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন, যেখানে ইতোমধ্যেই সেই লক্ষ্যের অনেকটাই পেরিয়ে গেছে বিজেপি। আমরা যা নাম্বার আপনার এদিকে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাদের দাবি, পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করবে বিজেপি। সবাই শান্তি রাখুন, পারস্পরিক সহমর্মিতা রাখুন। এখন ইনিশিয়াল ট্রেন, অন্তত 50% কাউন্টিং হোক, জনতা জনার্দনের উপর ভরসা রাখুন। কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে ভোটের এই প্রবণতা সামনে আসতেই বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে বিজয় উদযাপন। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়েও জোর আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের মানুষ জানে, মোদিকে দেখেছে 2014 থেকে, মধ্যপ্রদেশে মোদি সরকার দেখেছে, উত্তরপ্রদেশে যোগী সরকার চলছে, রাজস্থানে বিশ্বাস দেখেছে। তো আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, আর এই বিশ্বাস ভারতবর্ষের মানুষের আছে। পশ্চিমবঙ্গ প্রমাণ করলো তারা ভারতবর্ষের একটি অঙ্গ, যাকে সারা ভারত বিশ্বাস করে তাকে বাংলাও বিশ্বাস করে। নির্বাচনের আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি নেতা। এই জয় মহিলাদের জয়, এই জয় যে মহিলাদের উপর অত্যাচার, যে মহিলাদের উপর ধর্ষণ করেছে, মহিলাদেরকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, মহিলাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে এই মহিলা মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথা বেরোয়নি, কিন্তু আমরা মহিলা মোর্চা আমরা রাস্তায় নেমে কাজ করেছি, আমরা রাস্তায় নেমে মহিলাদের বিচার চেয়েছি। ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজন নেতার নাম উল্লেখ করেছে। তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত।